হালুয়াঘাটে আমার কিছু কাজের জন্য এসে মাংসাং কালেকশনে শপিং শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি ব্লগ ভিডিও দেখার জন্য। সকালে যখন আমি হাঁটতে আসছি তখন দেখি অনেকজন লোক। ভালোই লাগে সকালে হাঁটতে, সাথে এরকম যদি সুন্দর একটা প্রকৃতি হয় তাহলে তার কোনো কথাই নেই। বাড়িতে আসার পরে এখন রান্নাবান্না করছি। আজকে রান্না করব দেশি মুরগি, সাথে থাকবে আলু। আরও রান্না করব, আসলে আমরা অনেক কিছুই রান্না করি যেহেতু বাড়িতে এমনিই থাকি। আর আমার শাশুড়ি যেহেতু একটা দুইটা তরকারি দিয়ে খেতে পারে না, সুতরাং ওনার জন্য অনেকগুলো তরকারি লাগে। সো এটা হচ্ছে ছাদ বাগান থেকে নিয়ে আসছি মরিচটা। আর এখন এটা রান্না হচ্ছে পাট শাক, সাথে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে খাড়ি রান্না করব। তো এই যে আমার দেশি মুরগি সাথে আলুর তরকারিটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামাবো। তারপরে এই যে খাড়ি রান্না করছি, পাট শাক আর কাঁঠালের বিচি খাড়ি রান্নাটা আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করে আমার হাতের রান্না, সেজন্য রান্না করছি। 2 দিন পরে পরে রান্না করে দেই আমি। সো এই যে তারপরে রান্না করার পরে দুপুরবেলা দিদি আসছে। এখন মুন্দি বানানোর জন্য আমি রেডি করেছি, মানে সারাদিনে আসলে অনেক বেশি রান্না বান্না করেছি আজকে। এই মুন্দি বানাতে গিয়ে আসলে আমার এত বেশি টাইমটা লস হয়েছে যা বলার মতো না, কিন্তু যতই টাইম যাক খেতে যেহেতু ইচ্ছে করছিল সেই জন্য বানিয়ে ফেললাম বাড়িতে। মুন্দি খাওয়ার পরে সারাদিন ভাত খাইনি, দুপুরে এক ঘুম দিয়ে চলে গেলাম হালুয়াঘাট বাজারে। তারপরে ওখানে গিয়ে আমার কিছু কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু আমার কাজ হয়নি। তারপরে মা নিয়ে গেল মাংসাং কালেকশনে। এখানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যে বলার মতো না। এই মাংসাং কালেকশনে অনেক বেশি সুন্দর সুন্দর আদিবাসী ড্রেসগুলো পাওয়া যায়। আর রেয়নের যে ওড়নাটা ছিল এটা একবারে দেখার পরে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এই ওড়না ছাড়াও আমরা অনেকগুলো জিনিস নিয়েছিলাম। আসলে এখান থেকে আমরা অনেকগুলো জিনিসই নিয়েছি। আর এইগুলো অনেক বেশি পছন্দের জিনিস, শখের জিনিস। একটা কিনলে আর জীবনে কোনোদিন কিনতে হবে না। এই যে অন্যান্য কালারগুলো আছে এগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমরা 3 জনে 3টা নিয়েছিলাম। ইয়েলো কালার, সাথে ছিল আকাশি কালার, আর রেড কালারটা আমার জন্য নিয়েছিলাম। ওড়নাগুলো মা গায়ে দিয়ে দেখতেছিল কোনটা সুন্দর, কোনটা নিব কোনটা নিব না। আমরা যখন গিয়েছিলাম তখন কারেন্ট ছিল না, সেই জন্য ঝাপসা দেখাচ্ছে। আপনারা চাইলে দোকানে এসে দেখে তারপরে নিতে পারেন। মাংসাং কালেকশন থেকে আসার পরে এই যে দর্জির দোকানে আসছি, কয়েকটা প্যান্ট সেলাই করতে দিয়েছিলাম, সেলাই তো হয়ে গেছে। এখন এটাকে নিয়ে যাব। এখন আমরা চেনা অটো বা রিক্সাওয়ালার জন্য ওয়েট করতেছিলাম। মা বলতেছিল অচেনা কারোর সাথে উঠবে না, সেই জন্য অপেক্ষায় ছিল। তারপরে এই যে বাড়িতে চলে আসলাম। আসার পরে দেখি এই যে একটা সুন্দর একটা নীল কালারের লাইটটা জ্বালানোর পরে ঘরটা এত বেশি সুন্দর লাগছিল। কার কার ভালো লাগে এরকম ড্রিম লাইট, আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ঘরটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। বাড়িতে আসার পরে এই যে মামা বাবলু আমাদের জন্য কয়েকদিন পরে পরে মোগলাই নিয়ে আসে, তো এটা আমরা সবাই মিলে খাচ্ছি। সাথে ছিল লাল চা, আমি চিনি ছাড়া চা খাচ্ছি। আর এদিকে মাও বসে খাচ্ছে মোগলাই আর চা খাওয়ার পরে এখন খাবো আমরা কাঁঠাল। যেহেতু কয়েকদিন আগে কাঁঠালটা পাড়া হয়েছে গাছ থেকে, একটা কাঁঠাল পেকেছে, এখন আমরা কাঁঠাল খাবো এই রাতে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।